আসসালামু আলাইকুম। লার্নিং হিরো ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নতুন একটি এপিসোডে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার নিজের পার্সোনাল কাজের জন্য অথবা আপনার কোম্পানির জন্য একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো তার জন্য প্রথমে আমি আমার চিনিগুড়া মিষ্টি যে গুগল ক্রোম ব্রাউজারটা সেটা আমি ওপেন করে নিই। আপনারা আপনাদের চিনিগুড়া মিষ্টি যে ব্রাউজার আপনাদের ভালো লাগে সেটা আপনারা ওপেন করে নেবেন। তো গুগলের ইউআরএল বারে আমি লিখবো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, এইটুকুই লিখলাম। লেখার পর এখানে আমি এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পর প্রথম যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা আমি ওপেন করে নেব। তো এখানে দেখেন যে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং চলে আসার পর আপনারা এখানে ফার্স্ট নেম সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার যে ফার্স্ট নেম সেটা আপনি দিবেন। তো আমি আমার ফার্স্ট নেমটা এখানে দিই, আর এখানে আমি লাস্ট নেম দিই। তো ইউজার নেমটা যদি আপনি আপনার পার্সোনাল কাজের জন্য দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে আপনার পার্সোনাল একটা ইউনিক ইউজার নেম সিলেক্ট করবেন। আর যদি আপনারা আপনাদের কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য করতে চান সেক্ষেত্রে আপনার কোম্পানির ব্র্যান্ডিং নাম অনুসারে আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমার কোম্পানির ব্র্যান্ডিং নাম অনুসারে এখানে দিতে চাচ্ছি, তো আমি দেখি যে আমার এই ইউজার নেমটা নেয় কিনা। আমি একটু ইউনিক করার জন্য এখানে দেখেন যে ডাবল এ দিছি। এটা হয়তো অনেকে ভাববেন যে আমি ভুল করছি, এটা আসলে আমি ভুল করি না, এটা আমি একটু ইউনিক করার জন্য আমি এইভাবে আসলে সিস্টেম করে দিচ্ছি। তো দেখি এটা আমি কি নেয় কিনা আর এটা ইউনিক হয় কিনা। মনে হয় হ্যাঁ এটা ইউনিক আছে। যদি ইউনিক না থাকতো সেক্ষেত্রে আপনার এরকম বাসতো। দেখেন যদি আমি একটা কেটে দেই সেক্ষেত্রে এখানে যদি ক্লিক করে দেখেন এটা কিন্তু রেড মার্ক হয়ে গেছে। আমাকে বলতেছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার ইউজার নেম সিলেক্ট করার জন্য। তো তার জন্য আমি প্রথমেই আগে থেকেই বুদ্ধি করে এখানে ডাবল এ দিয়ে দিয়েছি যাতে এটা ইউনিক হয়। তো তারপর এখানে দেখেন পাসওয়ার্ডটা অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা লং পাসওয়ার্ড ইউজ করবেন। যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনার খাতায় লিখে রাখবেন, তারপরও আপনারা লং পাসওয়ার্ড ইউজ করবেন। আরেকটা বিষয়, পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি স্পেশাল ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার ইউজ করে আপনার পাসওয়ার্ডটা দিবেন। তো আমি পছন্দ অনুযায়ী আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তারপর এখানে দেখেন যে নেক্সট নামে যে বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করব। তো দেখি আমরা ক্লিক করার পর কি চলে আসে। তো ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ফোন নাম্বারটা চাচ্ছে, তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই। তো এবার দেখেন কি আসে। হ্যাঁ এবার নিয়ে নিয়েছে। তো আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। তো আমি এখন আমার কোডটা বসিয়ে নিই। তারপর ভেরিফাই নামে যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনে আমরা ক্লিক করব। তারপর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্ম তারিখটা আপনারা অবশ্যই 18+ দিবেন। যদি 18+ না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে নিবে না। তো তার জন্য আমি আপাতত একটা সিলেক্ট করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনার জেন্ডারটা আপনি দিয়ে দেবেন। আপনি যদি মেল হন তাহলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, ঠিক আছে। তারপর নেক্সট নামে যে বাটনটা সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ইয়েস আই এম নামে যে বাটনটা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর গুগলের জিমেলের অর্থাৎ জিমেল অ্যাকাউন্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাকে পড়তে বলতেছে। তো আপনাদের যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা পড়ে নেবেন, আর যদি সময় না থাকে সেক্ষেত্রে আমার মতো আই এগ্রি বাটনে ক্লিক করে দেবেন, কারণ আই এগ্রি বাটনে ক্লিক না করা পর্যন্ত আপনাকে অন্য ইন্টারফেসে নিয়ে যাবে না। তো দেখি আমাদের হয় কিনা। দেখেন এখন কিন্তু অলরেডি আমার এই জিমেল অ্যাকাউন্টটা সম্পূর্ণ প্রফেশনালি। তো এখন কিন্তু আমার এই জিমেল অ্যাকাউন্টটা পুরোপুরি হয়ে গেছে। তো ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আশা করব যে আপনারা যদি একজন ডিজিটাল মার্কেটার অথবা আপনার নিজের পার্সোনাল কাজের জন্য অথবা এনিওয়ে যে কোনো কাজের জন্য আপনি যদি করতে চান তাহলে এই প্রসেসটা অবলম্বন করে আপনি করবেন। আশা করি কোনো প্রবলেমে পড়বেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।